তৈরি করতে যাচ্ছি এক দারুণ মজার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ। সুগন্ধি মশলা, নরম মাংস আর পারফেক্ট গ্রেভির এই রেসিপি আপনার বাড়িতেই আনবে আসল স্বাদ। চলুন দেখে নেই কীভাবে সহজেই তৈরি করবেন সুস্বাদু চিকেন চাপ। করার জন্য আমি এখানে 4 পিস মাংস নিয়েছি। মাংসগুলোকে আগে থেকে থেতো করে রেখেছি, ভালো করে থেতো করতে হবে। এবং দেখতে পাচ্ছেন আমার মাংসের যে হাড্ডিগুলো এগুলো কিন্তু ভেঙে গিয়েছে। সো আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু থেতো করে নিয়েছি। এখন মশলা বানানো বাকি। এখন মশলাটা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য আমার প্রথমে দরকার আদা রসুন বাটা, তারপরে আমি নিচ্ছি সরিষা বাটা, এখন 1 চামচ লাল মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ বিট লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবং হাফ চামচ চাট মশলা, 1 চামচ লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন হাফ কাপ টক দই। এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি 1 চামচ, 1 চামচ চিলি সস নিয়েছি এবং 1 চামচ সয়া সস নিয়েছি। আমি এখানে কিকোম্যানের সয়া সসটা ব্যবহার করেছি, আপনারা ট্রাই করবেন একটু ভালো ব্র্যান্ডের সয়া সস ইউজ করতে। এরপর আমি মেয়োনিজটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাগুলোকে এভাবে মিক্সড করে নেব। তারপরে এখানে হাফ কাপ সরিষার তেল ইউজ করব। সরিষার তেলটা কিন্তু একদম ম্যান্ডেটরি, এটাকে অবশ্যই ব্যবহার করতে হবে। সরিষার তেলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মশলাগুলোকে মেখে নিচ্ছি। চিকেন চাপের মেন উপকরণই হচ্ছে এই মশলা। এই মশলার সুগন্ধিটা উঠলেই বুঝবেন আপনার চিকেন চাপটা পারফেক্ট হবে। এখন আমি চিকেন চাপটার উপরে মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। চাপটাকে যদিও আমি থেতো করে নিয়েছিলাম, তারপরেও কিন্তু চাপের মাঝখানে আমি কেটে দিয়েছি। এগুলোকে কিন্তু আমি মশলাটা ভালো করে ধুইয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে আমি আরেকটা চাপ নিয়ে সেটার উপরে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। দুটোতেই মশলা মাখানো হয়ে গেলে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আগের দিন ম্যারিনেট করে রাখবেন। যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন এটার টেস্ট কিন্তু তত বেশি হবে। আমি এখানে তেল উঠিয়ে দিয়েছি এবং বেসন নিয়েছি। বেসনের উপরে কিন্তু আমি চিকেন চাপটা দিয়েছি। সরি ফর মাই ক্যামেরা অ্যাঙ্গেল। চিকেন চাপটা বেসনের উপরে নিয়ে আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আস্তে করে বেসনটা গায়ে লাগিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু আলতো হাতে এটাকে চেপে চেপে দিতে হবে। এভাবেই কিন্তু চাপের গায়ে যে এক্সেস বেসনটা রয়েছে সেটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। আমি এখন খুব লো হিটে চাপটাকে ফ্রাই করব। লো হিটে ফ্রাই না করলে কিন্তু চাপটা সেদ্ধ হবে না এবং চাপের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকতে পারবে না। এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা আমি ভেজে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে সময় নিয়ে এটাকে ভাজতে হবে এবং এপাশ ওপাশ করে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। তো 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন চিকেন চাপটা উঠিয়ে নেব। আমার চিকেন চাপটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। চিকেন চাপের সঙ্গে আমি একটা চাটনি তৈরি করেছিলাম। এই রেসিপিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমার চিকেন চাপটা একদম পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে ভেতরটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে চাটনির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে নান রুটির সাথে কিংবা সাদা রুটির সাথে কিংবা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।